আমাদের প্রবাসী ভাইয়ারা, তারা প্রবাসের মধ্যে থাকে, কি পরিমাণ কষ্ট করে, প্রবাসী ভাইয়ারা। আজকে বিভিন্ন সময় প্রবাসী ভাইদেরকে নিয়ে বিভিন্ন মানুষগুলো অবান্তর কথাবার্তা বলে। আজকে প্রবাসীদের যদি অর্থনৈতিক যদি বাংলাদেশের মধ্যে এই অর্থগুলো না আসতো, বাংলাদেশের চিত্র কেমন হতো, বাংলাদেশের চিত্র কেমন হতো আপনারা জানেন। যখন ছাত্র আন্দোলন বাংলাদেশের মধ্যে শুরু হয়েছিল 2 সপ্তাহ, কয় সপ্তাহ ভাই? 2 সপ্তাহ। আমাদের প্রবাসী ভাইয়েরা যখন তাদের প্রবাস থেকে টাকাগুলো বাংলাদেশের মধ্যে পাঠাচ্ছে না ব্যাংকের মধ্যে, তবে ব্যাংকের অবস্থা কেমন ছিল আপনারা বলেন? ব্যাংকের অবস্থা কেমন ছিল? আমার চোখের সামনে আমি চোখে দেখেছি, একজন ব্যক্তি 50,000 টাকার জন্য ইসলাম ব্যাংকের মধ্যে আবেদন করেছিল। আমার সামনে 50,000 টাকার আবেদনের মধ্যে তাকে দিয়েছিল 5,000 টাকা। কয় হাজার? ওই সময় কত ভাই? 5,000 টাকা। রেমিটেন্স যোদ্ধারা, প্রবাসের মধ্যে যারা কাজ করে, তারা হলো আমাদের দেশের জন্য, তারা হলো হিরো। তারা কি ভাই? হিরো। এদেরকে মর্যাদা দেওয়া, এদেরকে সম্মান চোখে দেখা, যদি তাদের অর্থনৈতিক অবস্থা যদি অর্থগুলো যদি আমাদের দেশের মধ্যে ব্যাংকের মধ্যে না পাঠাতো, তাহলে অসংখ্য ব্যাংকের চাকরিজীবী তারা আজকে থানা নিয়ে তারা বের হয়ে যেত। এই অবস্থা। এই জন্য তাদেরকে শ্রদ্ধার চোখে দেখা, তাদের পেশাকে ছুটে না দেখা, তাদেরকে শ্রদ্ধার চোখে দেখা। পারলে গভর্নমেন্ট তাদের জন্য বিভিন্ন পলিসি সুবিধা দিয়ে তাদেরকে আরো উৎসাহ দেওয়া। কি দেওয়া? উৎসাহ দেওয়া। আবার বলছি, গতকাল আমার দেশের মধ্যে একটা দিবস পালিত হয়েছে। কি ভাই? শ্রমিক দিবস। কি? শ্রমিক দিবস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকের অধিকার নিয়ে কথা বলেছেন।